নমস্কার। আজকে অভ্যাস করব কপালভাতি ক্রিয়া। কপাল অর্থাৎ মস্তিষ্ক বা মাথা, ভাতির অর্থ হল আভা, দীপ্তি বা তেজ। যে ক্রিয়া অভ্যাস করলে মস্তিষ্কে আভা, সতেজতা, তেজ, দীপ্ততা বৃদ্ধি পায় তাকেই বলা হয় কপালভাতি ক্রিয়া। কপালভাতি ক্রিয়া যখন অভ্যাস করব তখন রেচক অর্থাৎ শ্বাসকে বলপূর্বক বাইরে বার করব। শ্বাসকে বলপূর্বক বাইরে বের করার পরে যেটুকুনি শ্বাস নিজের থেকে ভেতরে ঢুকবে সেই শ্বাসকে আবার বলপূর্বক বাইরে বের করব। ইচ্ছাকৃতভাবে শ্বাস নেব না। অনবরত এইভাবে শ্বাসকে বলপূর্বক বাইরে বার করার ফলে স্বভাবতই পেট সংকুচিত এবং প্রসারিত হয়, যার ফলে মূলাধার, স্বাধিষ্ঠান এবং মণিপুর চক্রের ওপর চাপ সৃষ্টি হয়। কপালভাতি ক্রিয়া অভ্যাস করার সময় যখন আমরা শ্বাসকে বলপূর্বক বাইরে বের করব তখন মনে মনে এই ভাবনা ভাবব যে আমার শরীর থেকে সমস্ত টক্সিন বাইরে বেরিয়ে যাচ্ছে এবং রোগ নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে যদি রোগ নষ্ট করবার ভাবনা শ্বাস ছাড়ার সময় করা হয় তাহলে কপালভাতি ক্রিয়ায় বিশেষ লাভ পাওয়া সম্ভব। এবার বলি কিভাবে অভ্যাস করব। যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো। প্রাণায়াম করার সময় সব সময় স্পাইন যেন স্ট্রেট থাকে সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। যারা মাটিতে বসে করতে পারবে অভ্যাস, স্পাইন স্ট্রেট রেখে করবে। যারা মাটিতে বসে অভ্যাস করতে পারবে না তারা চেয়ারে বসে বা বিছানায় বসেও অভ্যাস করা যায়। যারা কোনো সাপোর্ট ছাড়া সোজা হয়ে বসতে পারবেন না তারা দেওয়ালে পিঠকে হেলান দিয়েও অভ্যাস করতে পারেন, বা বিছানায় বসে তারা যদি অভ্যাস করেন তাহলে পিঠের পেছনে পরপর কয়েকটি বালিশ রেখে তার উপর হেলান দিয়ে স্পাইন স্ট্রেট করে অভ্যাস করতে পারবেন। যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসতে হবে। আমি এখানে সুখাসন অর্থাৎ বাবু হয়ে আমরা যেরকম সাধারণভাবে বসি সেভাবেই বসেছি। পদ্মাসন, সিদ্ধাসনে বসেও অভ্যাস করা যায়। দুই হাতের পাতা এভাবেও হাঁটুর উপর রাখা যাবে, বা জ্ঞানমুদ্রা অর্থাৎ তর্জনী মধ্যমার মাথা এক রেখে বাকি আঙ্গুলগুলো সোজা রেখে এইভাবে জ্ঞানমুদ্রাতে হাঁটুর উপর রেখেও অভ্যাস করা যাবে। চোখ বন্ধ অবস্থায় রাখতে হবে। রেচক অর্থাৎ শ্বাস যে বাইরে বের করে দিচ্ছি তার প্রতি মনোনিবেশ করতে হবে। সবসময় শ্বাসকে বাইরে বের করব, ইচ্ছাকৃতভাবে শ্বাস নেব না। অভ্যাসের সময় চোখ মুখের কোনো বিকৃতি করা চলবে না, বা কাঁধ ওঠানামা করানো চলবে না। 1 মিনিটে 60 বার এবং 5 মিনিটে 300 বার কপালভাতি ক্রিয়া অভ্যাস করা হয়। অত্যধিক অসুস্থ এবং দুর্বল ব্যক্তি শুরুতেই 2-3 বার করেই ক্লান্ত হয়ে পড়েন। সেক্ষেত্রে তারা জোর করে অভ্যাস করবেন না, ধীরে ধীরে অভ্যাস বাড়াতে হবে। কপালভাতি ক্রিয়ার একবার আবর্তন 5 মিনিট পর্যন্ত অবশ্য হওয়া দরকার। এর থেকে কম করলে সম্পূর্ণ লাভ পাওয়া যায় না। ক্যান্সার, এইডস, হেপাটাইটিস, সাদা দাগ, সিরোসিস, ওভারওয়েট, ইনফার্টিলিটি, গর্ভাশয়, ওভারি, ব্রেস্ট বা শরীরের বিভিন্ন স্থানে গাঁট বা সিস্টের সমস্যা থাকলে তাদের আধ ঘন্টা করে কপালভাতি অভ্যাস করা উচিত। অত্যধিক অসুস্থ রোগীর সকাল সন্ধ্যা 2 সময় কপালভাতি আধ ঘন্টা করে অভ্যাস করা উচিত, এবং সামান্যভাবে অসুস্থ এবং সম্পূর্ণ সুস্থ ব্যক্তির দিনে একবার অভ্যাস করাই যথেষ্ট। কপালভাতির উপকারিতা: মস্তিষ্ক এবং মুখমণ্ডলের সতেজতা, তেজ, আভা তথা সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। সমস্ত কফজনিত রোগ, অ্যাজমা, শ্বাসকষ্ট, অ্যালার্জি, সাইনাস প্রভৃতি রোগ দূর হয় নিয়মিত অভ্যাস করলে। হৃদয়, ফুসফুস এবং মস্তিষ্কের সমস্ত রোগ দূর হয়ে যায়। ওভারওয়েট,
ডায়াবেটিস, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অম্লপিত্ত, কিডনি তথা প্রস্টেটের সঙ্গে সম্বন্ধিত সমস্ত রোগ নিশ্চিত রূপে দূর হয়ে যায়। কোষ্ঠকাঠিন্যের মতো ভয়ঙ্কর রোগ এই কপালভাতি ক্রিয়া নিয়মিত রূপে 5 মিনিট করে প্রতিদিন অভ্যাস করলে দূর হয়ে পড়ে। মন স্থির, শান্ত এবং প্রসন্ন থাকতে সাহায্য করে, ডিপ্রেশন থেকে মুক্ত করতে সাহায্য করে, দুর্বল অন্ত্র সকলকে সবল বানানোর জন্য এই কপালভাতি ক্রিয়াই সর্বোত্তম। ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে। নিয়মিত অভ্যাসে পাচনতন্ত্র সুস্থ হয়। লিভার, কিডনি, ইন্টেস্টাইন, প্রজননতন্ত্র, পাকস্থলী, জরায়ু, প্যানক্রিয়াস, প্রস্টেট, ওভারি, যৌনতন্ত্র মুখ্যরূপে সুস্থ হয় বা সুস্থ থাকে। বেড়ে যাওয়া কোলেস্টেরল, থাইরয়েড নর্মাল হয়ে যায়। চুল ঝরা, চুল পেকে যাওয়া থেকে রক্ষা করে। চোখের যে কোনো সমস্যায় লাভদায়ক, এমনকি গ্লুকোমা, ডাবল ভিশন, রাতকানা, চোখের জল শুকিয়ে যাওয়ার সমস্যা বা চোখে প্রচুর জল বেরোনোর সমস্যা, চোখ লাল হয়ে যাওয়া, এসবের থেকেও মুক্ত করতে সাহায্য করে কপালভাতি ক্রিয়ার নিয়মিত অভ্যাস। হার্টের ব্লকেজের সমস্যার সমাধান হয়ে থাকে। T3, T4, TSH নর্মাল হয়ে যায়। ESR নর্মাল হয়ে যায়। হিমোগ্লোবিন বাড়ে। স্কিনের যে কোনো সমস্যায় কপালভাতি ক্রিয়া ভীষণই লাভদায়ক। ইউরিক অ্যাসিড নর্মাল করতেও সাহায্য করে। কোলাইটিস, উচ্চ রক্তচাপ, হার্টের প্রবলেম, কোমরে ব্যথা যাদের আছে তারা এভাবে ধীরে ধীরে অভ্যাস করবে। গর্ভবতী মহিলারা এই ক্রিয়া অভ্যাস করবে না।